হঠাৎ ঝুম বৃষ্টি, আবার ভ্যাপসা গরম। এমন আবহাওয়াকে যদি শুধু অস্বস্তিকর মনে করে অবহেলা করেন তাহলে সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ চিকিৎসকদের মতে মাত্র কয়েক মিনিটের অতিরিক্ত গরম একজন সুস্থ মানুষকে হিট স্ট্রোকে ফেলতে পারে, আর একবার হিট স্ট্রোক হলে কয়েক ঘন্টার মধ্যে প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। শুধু তাই নয়, এই গরম বাড়ার সঙ্গে সঙ্গে একসাথে বাড়ছে ডায়রিয়া, পানিশূন্যতা, শ্বাসকষ্ট ও ডেঙ্গুর ঝুঁকিও। এর চেয়েও উদ্বেগের বিষয় হলো গরম থেকে স্বস্তি পেতে যে রাস্তার খোলা শরবত অনেকেই পান করছেন। বিভিন্ন পরীক্ষায় সেই শরবতের পানিতে পাওয়া গেছে লাখ লাখ পানিবাহিত রোগের জীবাণু। তাহলে এই গরমে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে কারা, আর কিভাবে বুঝবেন সাধারণ গরম কখন প্রাণঘাতী হিট স্ট্রোকের রূপ নিচ্ছে? চিকিৎসকদের মতে এই সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, হৃদরোগ, কিডনি রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা। আর যারা দিনের বেশিরভাগ সময় বাইরে কাজ করেন, যেমন রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, কৃষক ও ট্রাফিক পুলিশ। অতিরিক্ত গরমে শরীর থেকে দ্রুত পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যাওয়ায় তাদের শরীর সহজেই পানিশূন্য হয়ে পড়ে। প্রথমে দেখা দিতে পারে অতিরিক্ত তৃষ্ণা, মাথা ঘোরা, দুর্বলতা, পেশিতে টান ধরা বা প্রস্রাব কমে যাওয়ার মতো লক্ষণ। কিন্তু সময় মতো ব্যবস্থা না নিলে সেটি হিট স্ট্রোকের রূপ নিতে পারে। তখন শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়ে রোগী অজ্ঞান পর্যন্ত হতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। ডায়রিয়া ও পানিশূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। আসলে আপনারা জানেন এখন গরমকাল আসছে। গরমকালে যে প্রবলেমগুলো হয় সাধারণত হিট স্ট্রোক এক নাম্বার, হিট এক্সজশন, ডিহাইড্রেশন এবং গরমকালে স্কিন ডিজিজ এবং খাদ্যবাহিত কিছু রোগ দেখা যায়। তার মধ্যে কিন্তু ফুড পয়জনিং খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন গরমকালে কিন্তু খাবার নষ্ট হয়ে যায়, দ্রুত খাবার নষ্ট হয়। ওই খাবার খেলে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। ফুড পয়জনিং হলে সাধারণত ডিহাইড্রেশন হয়, সিভিয়ার ডিহাইড্রেশন হয়। সিভিয়ার ডিহাইড্রেশনের সময় মানুষ মারা যেতে পারে। যাদের এই ঝুঁকিটা সবচেয়ে বেশি, বয়স্ক লোক, এক্সট্রিম এজ, বয়স্ক এবং বাচ্চা, গর্ভবতী নারী, বাইরে যারা কাজ করে, শ্রমিক, রিক্সা চালক অথবা শ্রমিক, এবং যারা কিডনি রোগী, ডায়াবেটিস রোগী, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করে বলেছে, তীব্র গরম শুধু হিট স্ট্রোক নয়, হৃদরোগ, হাঁপানি, কিডনি রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অবস্থাও জটিল করে তুলতে পারে। অন্যদিকে গরমের সঙ্গে বাড়ছে ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিও, কারণ অতিরিক্ত তাপমাত্রায় খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকে তৃষ্ণা মেটাতে রাস্তার খোলা শরবত পান করায় ঝুঁকি আরও বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে ডায়রিয়াজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গুর আশঙ্কা। গরম ও আর্দ্র আবহাওয়ার পাশাপাশি বৃষ্টি জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। ফলে গরমজনিত রোগের পাশাপাশি ডেঙ্গু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এখন কিন্তু আপনার বাসমান দোকান, বিশেষ করে রাস্তাঘাটে, জনসমাগম অথবা রেল স্টেশনে বিভিন্ন জায়গায় কিন্তু বাসমান দোকান, বিশেষ করে যারা কিন্তু শরবত বিক্রি করে, আমি মনে করি এই শরবত কিন্তু সম্পূর্ণভাবে আনহাইজেনিক। আপনি এই শরবত যদি খায়, ডায়রিয়া থেকে শুরু করে ফুড পয়জনিং এবং হেপাটাইটিস বি মানে জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি। তাই চিকিৎসকদের পরামর্শ দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অপ্রয়োজনে রোদে না থাকা, নিয়মিত বিশুদ্ধ পানি পান করা, অতিরিক্ত ঘাম হলে ওরসালাইন খাওয়া, হালকা রঙের সুতির পোশাক পরা এবং রাস্তার খোলা শরবত ও খাবার এড়িয়ে চলা। একই সঙ্গে বাসা ও আশপাশে কোথাও 3 দিনের বেশি পানি জমতে না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। যে ফুড পয়জনিংয়ের যে কারণে হয়, সাধারণত ওরা যে খাবারগুলো থাকে সেক্ষেত্রে আগের খাবার নতুন খাবার মিক্স করে রাখে। অনেকক্ষণ খাবার গরমের কারণে এটা নষ্ট হয়ে যায় এবং এখানে ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়ার কারণে আপনাকে শরীরে ফুড পয়জনিং অথবা ডায়রিয়া, ডিহাইড্রেশন হয়। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো গরমকালে আপনি যদি প্রচুর তরল খাবার খাবেন এবং আপনার যদি ঘাম বেশি হয় সেক্ষেত্রে লবণ পানি, বিশেষ করে লেবুর শরবত অথবা স্যালাইন, ওরসালাইন খেতে পারেন। যাদের ডায়াবেটিস অথবা প্রেশার আছে সেক্ষেত্রে আপনি হয়তো তার প্রেশার দেখতে হবে এবং খাওয়া দাওয়ার মধ্যে অতিরিক্ত লবণ যাতে না খাওয়া হয় সেটা খেয়াল করতে হবে। চিকিৎসকদের ভাষায় এই গরমকে সাধারণ অস্বস্তি ভেবে অবহেলা করা সবচেয়ে বড় ভুল। কারণ সময় মতো সতর্ক না হলে কয়েক মিনিটের অসাবধানতাই একজন সুস্থ মানুষকে হাসপাতালের জরুরি বিভাগে, এমনকি মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। সুপ্তি রায়, RTV।